বক হাতে নিয়ে বাজারে ঘুরছেন দোকানদার হেমায়েত উদ্দিন। দেখে মনে হচ্ছে মানুষ আর বকের মাঝে এক অনন্য ভালোবাসা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বাজারে এখন মানুষের ভিড় জমে এই বকটিকে ঘিরে। দোকানের সামনে বসে থাকা এই সাদা পাখি যেন বুঝিয়ে দিচ্ছে ভালোবাসার কোনো ভাষা লাগে না। 4 মাস আগে ঝড়ের সময় একটি বকের ছানা গাছ থেকে পড়ে যায়। তখন একটি গুইসাপ সেটিকে আক্রমণ করলে হেমায়েত ছানাটিকে উদ্ধার করেন। উঠতে পারছিল না ছানাটি, তাই হেমায়েত তাকে উদ্ধার করে খাবার ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলেন। বকের বাড়ির বড় একটা রেন্ডি গাছ, ওখানেই ওদের বসবাস। ওখান থেকে মূলত ছানাটা পড়ে যায়। পড়ে গেলে ওখানে একটা গুইসাপ ওরে ধরে টানাটানি করে। আমি আর আমার এই মসজিদের মুয়াজ্জিম সাহেব আমরা দুইজন ওখানে গেলে রাত্রবেলা, তারপর দেখি যে টর্চ লাইট দিয়ে যে এটা টানাটানি করতেছে। যাই হোক, যেভাবে হোক গুইসাপের মুখ থেকে আমরা রক্ষা করি। আজ সেই বক দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। মানুষ আসে, তাকায়, ছবি তোলে। বক আর মানুষের এই বন্ধুত্ব এখন পুরো নুরাইনপুর বাজারের গল্প। কেউ কাজের ফাঁকে দেখেও যায়, কেউ কিছুক্ষণ দাঁড়িয়েও থাকে। সে বককে অনেক ভালোবাসে। সে দীর্ঘদিন ধরে বকটা পালতেছে। বকটার প্রতি এমন ভালোবাসা তার, মানে সন্তানের মতন সে সবসময় লালন পালন করছে। তবে আমি এটা জানি সে মাঝে মাঝে বকটাকে শ্যাম্পু দিয়া গোসল করা এবং খুব যত্ন সহকারে সে মনে করেন বকটার প্রতি যত্ন নেয়। এই ভালোবাসার গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাড়া পড়ে যায়। কেউ বলে মানুষ আর প্রকৃতির মেলবন্ধনের নিদর্শন, কেউ বলে এক নীরব বন্ধুত্বের উদাহরণ। বকটির প্রতি তার যত্ন যেন একজন বাবার মতো। নিজের সন্তানদের মতোই তিনি ওর দেখভাল করেন। বক অসুস্থ হলে নিজেই ওষুধ দেন, খাবার বানান। ভালোবাসার এই গল্পে এসে পড়ল আইনের বাধা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে স্পষ্টভাবে বলা, বন্য পাখিকে গৃহপালিত রাখা বেআইনি। তাই ঘটনাটি জানাজানি হলে বন বিভাগ পদক্ষেপ নেয়। পাখিটিকে 27 অক্টোবর অবমুক্ত করে উপজেলা বন বিভাগ। উদ্ধার করে ঠিক তার দোকানের পাশেই বকের বাড়ি নামে খ্যাত, সেখানে আমরা বকটিকে অবমুক্ত করি। অবমুক্তির পর শুধু বকই নয়, হেমায়েতও খাওয়া দাওয়া ছেড়ে দেন। দোকানে মন বসে না তার, ঘরে নেমে আসে নীরবতা। ভালোবাসার টানে বকটি 2 দিন পর সন্ধ্যায় ফিরে আসে হেমায়েতের কাছে। আমার কাছে আবার আসছে বুধবার বিকালে থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো অসুস্থই বলা চলে, তারপরও সুস্থ, আগের চেয়ে সুস্থ আলহামদুলিল্লাহ। এদিকে প্রাণীবিদরা বলছেন, মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক শুধু দেখার নয়, শেখারও। এটা আসলে একটা সুন্দর ইভেন্ট হচ্ছে গিয়ে, সম্পর্কটা হচ্ছে গিয়ে শিক্ষণীয়, একই সাথে যেমন সুন্দর তেমনই শিক্ষণীয়। এটা হতে পারে হচ্ছে গিয়ে, যেমন আমরা সবসময় দেখি স্বজাতির মধ্যে সবসময় একই ভাষায় কথা বলার কারণে কি হয়, ভালোবাসার সম্পর্ক, বিশ্বস্ততার সম্পর্ক সব কিছুই তৈরি হয়। কিন্তু এখানে দেখা গেছে যাদের সাথে ভাষার কোনো মিল নেই, স্বজাতীয় নয়, কিন্তু তাদের মধ্যে একটা বিশ্বস্ততা, ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আইন বলে বন্যপ্রাণীর ঠিকানা বন, তবুও হেমায়েতের কাছে এই বক যেন পরিবারের সদস্য। তার নিঃস্বার্থ ভালোবাসা শেখায় যে মানবতা কেবল মানুষ নয়, জীবনের প্রতিটি রূপকে গ্রহণ করা। গোপাল হালদার, রাহুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।